Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি লুব্রেভ বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 32.3 হ্রাস পেয়ে 5,234.38 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 587.41 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরে এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিটে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউমে ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 123টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 223টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 47টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, ইন্ডেক্সকে 10.52 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক, কেয়া কসমেটিক, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাব, তিতাস গ্যাস, আলহাজ টেক্স, কাশিম ইন্ডাস্ট্রিজ, ফরচুন শুজ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 9.18 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, রেনেটা, লাফাজ হচ্ছে বাংলাদেশ, সিটি ব্যাংক, বিকম ফার্মা, প্রাইম ব্যাংক, ইউসিবি ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহ 1 হতে 5 ফেব্রুয়ারি 4 কর্মদিবস লেনদেন হয়েছে। আলোচ্য 4 দিনে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের। সপ্তাহের ব্যবধানে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স এর দর বেড়েছে 47.46%। আগের সপ্তাহে শেষ কার্যদিবসে শেয়ারটির দর ছিল মাত্র 59 পয়সা। বিদেশি সপ্তাহ শেষে দিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে 87 পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 28 পয়সা। দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং, তৃতীয় স্থানে ছিল ফার্স্ট ফাইন্যান্স। এছাড়া দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলারাফা ইসলামী ব্যাংক, উত্তরা ফাইন্যান্স। উত্তরা ফাইন্যান্স একজন শেয়ারধারীকে পরিচালক এবং আরও 4 জনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোম্পানির আগের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। কোম্পানিটিতে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসাবে মোহাম্মদ মুক্তার হোসাইনকে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসাবে মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ নিয়ামুল কবির, রফিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আর শেয়ারধারী হিসাবে মোহাম্মদ মাহবুব আলমকে পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি মাগুরা মাল্টিপ্লেক্স
31শে ডিসেম্বর দ্বিতীয় প্রান্তিকের অনিকিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে ৭১ পয়সা, আগের বছর ছিল ৬৯ পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। দুই প্রান্তিক জুলাই হতে ডিসেম্বর ২০২৫ কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৯ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ৭২ পয়সা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ২৩ পয়সা, আগে ছিল ৫৮ পয়সা। ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএফপিএস হয়েছে ৭৬ টাকা ৩৮ পয়সা। শেয়ার বাজারের তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ২০২৫-২৬ অর্থবছর দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর ২০২৫ অনিকিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটি মুনাফা নগদ প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হচ্ছে ১ টাকা ৩৪ পয়সা, আগের বছর একই সময়ে অক্টোবর হতে ডিসেম্বর ২০২৫ মাস ছিল মাত্র ৭২ পয়সা, অর্থাৎ এক বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস প্রায় দ্বিগুণের বেশি বেড়েছে। এছাড়া চলতি অর্থবছরের ৬ মাসে জুলাই হইতে ডিসেম্বর ২০২৫ এশিয়াটিক ল্যাবরেটরিজ শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ৫৮ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ৯৬ পয়সা, অর্থাৎ দুই প্রান্তিক মিলেও এশিয়াটিক ল্যাবরেটরিজের ইপিএস বৃদ্ধি পেয়েছে। অপারেটিং কার্যক্রম থেকে নগদ প্রবাহ বা এনওসিএফপিএস উল্লেখযোগ্য হারে বেড়েছে। জুলাই হইতে ডিসেম্বর ২০২৫ শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ১ পয়সা, যা আগের বছরে ছিল মাত্র ৮৭ পয়সা। সম্পদ মূল্যে উন্নতি দেখা গেছে। পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত সহ শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত দাঁড়িয়েছে ৫৬ টাকা ৭ পয়সা। ২০২৫ সালের জুন মাসে ছিল ৫৪ টাকা ৮ পয়সা। পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত ছাড়া শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখে দাঁড়িয়েছে ৪২ টাকা ৮৫ পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি লুব্রেপ বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর্স থেকে পালে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি লুব্রেপ বাংলাদেশ লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করেছে। লুব্রেপ বাংলাদেশ লিমিটেডের ট্রেডিং কোড হলো LRBDL। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর হয়েছে ৯ টাকা ২০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৮ টাকা ৫০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে লুব্রেপের সর্বোচ্চ দর উঠেছিল ১৭ টাকা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল ২৫০ কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ১৪৫.২৪৩ কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির ১৮৫.১ কোটি টাকায়। এয়ারিং হলো ৩০শে জুন, লাস্ট এক্সাম হেল অন 28 December 2025 for the year ended 30 June 2025. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ১৪,৫২,৪৩,১৪৪টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ ২০২৪ সালে ১% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। লুব্রেপ বাংলাদেশ এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে -0.82, দ্বিতীয় কোয়ার্টারও -0.81। Price earning ratio based on latest audited financial statement in the year 5th February 2025 ডিএসইর ওয়েবসাইটে কোনো তথ্যই দেখা যাচ্ছে না। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার ২০২১ সালে ইপিএস ছিল ৩.৪১, ২২-এ ২.১৩, ২৩-এ ১.৪১, ২৪-এ -0.৭৪, ২৫-এ -৪.৫৬। অর্থাৎ লুব্রেপ এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ২১ সালে পজিটিভ ছিল, কিন্তু ২০২৫ সালে দেখা যাচ্ছে নেগেটিভ। অর্থাৎ ২৪-এও নেগেটিভ, ২৫-এও নেগেটিভের ক্রমান্বয়ে নেগেটিভ বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার ২০২১ সালে ছিল ৩৬.৪৫, ২২-এ ৩৭.৯৫, ২৩-এ ৩৮.৩৬, ২৪-এ ৩৭.৪২, ২৫-এ ৩২.৭২। অর্থাৎ লুব্রেপ এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ২১ সালের তুলনায় ২০২৫ সালে অনেক কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট ২০২১ সালে ছিল ৩৯.৪৩৮ কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে ২০২৫ সালে প্রফিট হয়েছে -৬৬.২৬৭ কোটি টাকা। অর্থাৎ লুব্রেপ এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ ২১ সালে পজিটিভ ছিল, কিন্তু ২৫ সালে নেগেটিভ প্রফিট, ব্যাপক পরিমাণ নেগেটিভ। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড
2025 সালে কোনো তথ্য ডিএসএর ওয়েবসাইটে নাই। কোম্পানিটি লিস্টিং ইয়ার 2021 সালে লুব্রেপ বাংলাদেশ কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 35.69% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 9.11% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 55.2% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 35.73%। এই শেয়ারটা এসেছে পাবলিকের থেকে। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বৃদ্ধি হয়ে গেছে 9.3%। আবার ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 0.02%। কিন্তু পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 54.95%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমে গেছে সেটা ফরেন ইনস্টিটিউশন এবং ডাইরেক্টর দিকে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলে 120.915 কোটি টাকা এবং লং টার্ম লোন 271.901 কোটি টাকা। এখন লুব্রেপ এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে সবেমাত্র। হিস্টোগ্রামও জেল লাইনের উপরেই গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 25 উপরে চলে গেছে। লুব্রেপ কোম্পানিটি শেয়ার হাঁসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর, ইপিএস এর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।